আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামের স্তর। আল্লাহ তাআলা তার বান্দাদের পাপ অনুযায়ী শাস্তি প্রদান করার জন্য জাহান্নামের বিভিন্ন স্তর এবং স্তরভেদে তাপের তারতম্য সৃষ্টি করেছেন। যেমন তিনি মুনাফিকদের স্তর উল্লেখ করে বলেছেন, মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সূরা নিসা 145 নম্বর আয়াত। অন্যত্র ইরশাদ হচ্ছে, যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে, আর তার আবাদস্থল জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। সূরা আলী ইমরান। জাহান্নামের দরজা 7টি। পবিত্র কুরআন মাজিদে পাপীদের জন্য ইরশাদ হচ্ছে, অবশ্যই তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল আছে। সূরা হিজর 43 থেকে 44 নম্বর আয়াত। প্রথম দরজার নাম হলো জাহান্নাম, দ্বিতীয় দরজার নাম লাজা, তৃতীয় দরজার নাম সাকার, চতুর্থ দরজার নাম হুতামা, পঞ্চম দরজার নাম জাহিম, ষষ্ঠ দরজার নাম সাইর, সপ্তম দরজার নাম হাবিয়া। প্রথম জাহান্নাম। যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোনো বান্দাকে হত্যা করেছে তারা তথায় শাস্তি পাবে। দ্বিতীয় হলো লাজা। যারা যাকাত আদায় করে নাই তারা উক্ত দোজখে শাস্তি পাবে। তৃতীয় হলো সাকার। যারা নামাজ আদায় করে নাই ও গরিব দুঃখীদিগকে অন্নদান করে নাই তারা তথায় শাস্তি ভোগ করবে। চতুর্থ হলো হোতামা। যারা চকুলগুড়ি করেছে তারা উক্ত দোজখে শাস্তি ভোগ করবে। পঞ্চম হলো জাহিম। যারা আল্লাহর রাস্তা হতে ঘাড় ফিরিয়েছে ও ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগির লোভে জীবন উৎসর্গ করেছে তারা উক্ত দোজখে প্রবেশ করবে। ষষ্ঠ সাইর। এই দোজখে যারা আল্লাহ তাআলার বাণীসমূহ ও নিদর্শনসমূহকে অস্বীকার করেছে তাদের শাস্তির জন্য ইহা নির্ধারিত। সপ্তম হলো হাবিয়া। বিভিন্ন প্রকার পাপে লিপ্ত হয়ে যারা বদ আমলের পাল্লাকে ভারী করেছে তাদের তথায় হবে বাসস্থান। আল্লামা বগভী লিখেছেন, জাহ্হাক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দোজখের প্রথম স্তরে সেই তৌহিদপন্থীরা থাকবে যাদেরকে তাদের পাপাচারের কারণে দোজখে প্রবেশ করানো হবে। তাদের গুনাহ বা পাপকার্য হিসেবেই তাদেরকে দোজখে রাখা হবে। এরপর ঈমানের কারণেই তাদেরকে দোজখ থেকে নাজাত দেয়া হবে। দোজখের দ্বিতীয় স্তরে থাকবে নাসারারা, তৃতীয় স্তরে থাকবে মজুমি অর্থাৎ অগ্নিপূজক, চতুর্থ স্তরে ইহুদিরা, পঞ্চম স্তরে মুশরিক বা পৌত্তলিক এবং ষষ্ঠ স্তরে থাকবে সাবি এবং সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। উপরিউক্ত 7টি জাহান্নামেই দোজখীদের আযাব ও নির্যাতন হতে থাকবে। এছাড়া অন্য প্রকার জাহান্নামও আছে। কোরআন পাকের ভাষায় এইগুলিকে দোজখের দরজা বলে আখ্যায়িত করা হয়েছে। কোনো স্থানে এগুলিকে স্তবক বা তবকও বলা হয়েছে। আল্লামা বগভী রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার উদ্ধৃতি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের 7টি দরজা তথা স্তর রয়েছে। তন্মধ্যে একটি স্তর তাদের জন্য রয়েছে যারা আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, অথবা তিনি বলেছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। তাফসীরকারকগণ বলেছেন, গুনাহ এবং নাফরমানির বিচারে যে দোজখী যেমন শাস্তির উপযুক্ত বিবেচিত হবে তাকে দোজখের সেই দরজা দিয়েই প্রবেশ করতে হবে, অথবা দোজখীদের সংখ্যা যেহেতু অনেক হবে তাই তাদের জন্য 7টি দরজা রাখা হয়েছে। জাহান্নামের প্রহরী। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণকে
জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছেন, যারা আল্লাহর আদেশ পালনেই সদা প্রস্তুত থাকে, কখনোই তারা তা অমান্য করে না। এ সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা। তিনি সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহর নির্দেশ পালনে ত্রুটি করে না, আর তারা যা করতে আদিষ্ট হয় তাই পালন করে থাকে। জাহান্নামের আযাবের প্রহরীর সংখ্যা। দোজখীদের আযাবের জন্য নির্দিষ্ট রয়েছে 19 জন ফেরেশতা। তারা ভিন্ন ভিন্ন শ্রেণীর পাপীদের বিভিন্ন প্রকার আযাবের দায়িত্বে নিয়োজিত। অন্যথায় দোজখীদের আযাবের জন্য একজন মাত্র ফেরেশতাই যথেষ্ট, কারণ তারা প্রত্যেকেই এত বড় মজবুত ও শক্তিশালী যে মানব দানবের শক্তি তাদের কাছে কিছুই নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, তিনি সূরা মুদাসসিরের 26 থেকে 30 নম্বর আয়াতে বলেন, আমি তাদেরকে নিক্ষেপ করব সাকারে। তুমি কি জানো সাকার কি? উহা তাদেরকে জীবিত অবস্থা রাখবে না এবং মৃত অবস্থায় ছেড়ে দিবে না। ইহা শরীরের চামড়া পুড়ে ফেলবে। সাকারের তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আয়াতে উল্লেখিত সংখ্যা দ্বারা আল্লাহ তাআলা কাফিরদেরকে পরীক্ষায় ফেলেছেন, কারণ তারা ধারণা করে যে এই অল্প সংখ্যক ফেরেশতার শক্তির সাথে বিপুল পরিমাণ জাহান্নামীদের বিজয় লাভ সম্ভব। কিন্তু তারা জানে না যে একজন ফেরেশতার শক্তি দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি। আল্লাহ তাআলা আরও বলেন, সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতে তিনি বলেন, আমি ফেরেশতাগণকে জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছি। কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে আর বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। জাহান্নামের প্রশস্ততা ও গভীরতা। আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, যার প্রশস্ততা বিশাল এবং গভীরতা অনেক। এর প্রমাণ নিম্নরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের গভীরতা সম্বন্ধে বলেছেন, যদি একটি পাথর পুলসিরাত হতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে উক্ত পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। এমন অবস্থায় আমরা কোনো একটি জিনিস পতিত হবার বিকট শব্দ শুনতে পেলাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমরা জানো কি ইহা কিসের শব্দ? আমরা উত্তর করলাম, আল্লাহ এবং তার আল্লাহ রাসূলই সবচেয়ে ভালো জানি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, আল্লাহ তাআলা একটি পাথর জাহান্নামের মুখ হতে নিচের দিকে ছুঁড়ে দিলেন। অতঃপর উহা ক্রমাগত 70 বছর যাবৎ নিচের দিকে ধাবিত হওয়ার পর জাহান্নামের তলদেশে পৌঁছে। ইহা জাহান্নামের তলদেশে ধাক্কা খাওয়া সেই পাথরের শব্দ। জাহান্নামের আগুন। জাহান্নামীদের আযাবের অন্যতম উপকরণ আগুন। দুনিয়ার আগুনের সাথে এর কোনো তুলনা হয় না। যদিও দুনিয়ার বা সাধারণ আগুনের দাহ্য বা পোড়ানো ক্ষমতা যথেষ্ট আছে এবং তা সম্পূর্ণ দাহ্য ক্ষমতা সম্পন্ন, তবুও জাহান্নামের আগুনের তুলনায় তা সামান্যই, কারণ মহান আল্লাহ তাআলা উহার তীব্রতা বহু গুণে বৃদ্ধি করে রেখেছেন। আর তা এজন্যই যে দোজখীদের পোড়ানোর ব্যাপারে তা যেন সফলতার সাথে কাজ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করার পর উহা লোহিত বর্ণ ধারণ করে। দেখতে উহা কটা লাল বর্ণের হয়। অতঃপর উক্ত অগ্নিকে আরও তীব্রতর অধিক দাহিক ক্ষমতা সম্পন্ন করার উদ্দেশ্যে উক্ত আগুনকে আরও 1000 বৎসরকাল উত্তপ্ত করা হয়। ফলে তা অধিক তীব্রতর হয়ে শ্বেত বর্ণ ধারণ করে। অতঃপর এই তীব্র দাহিকা সম্পন্ন আগুনকে সর্বাধিক তীব্র করার উদ্দেশ্যে পুনঃ 1000 বৎসরকাল তেজ করা হয়। ফলে উহা ঘোর কৃষ্ণ বর্ণ ধারণ করে এবং সর্বাধিক তেজপূর্ণ দাহিকা স্বভাব সম্পন্ন হয়। বর্তমানে জাহান্নামের আগুনের রং ঘোর কৃষ্ণ বর্ণের এবং
জাহান্নামও ঘোর অন্ধকারাচ্ছন্ন কূপের ন্যায় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেন, সাহাবাগণ, তোমাদের এ দুনিয়ার আগুন হতে জাহান্নামের আগুন 70 গুণ অধিক দাহী ক্ষমতা সম্পন্ন। সাহাবাগণ হুজুরের পবিত্র জবানে ইহা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এ দুনিয়ার আগুনই তো পোড়ানোর জন্য যথেষ্ট, এই দাহিকা সম্পূর্ণ আগুনই তো পোড়াইয়া ছারখার করে দিতে পারে। উত্তরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বটে, তবুও জাহান্নামীদের চরম আযাব দেওয়ার উদ্দেশ্যে উহাকে দুনিয়ার আগুন হতে 69 গুণ অধিক ক্ষমতা সম্পন্ন করে রাখা হয়েছে।